চিকেন স্যান্ডউইচ। আমাদের প্রায় সবারই এই চিকেন স্যান্ডউইচটা পছন্দ, তো যার জন্য আমরা রেস্টুরেন্টে চলে যাই চিকেন স্যান্ডউইচ খাওয়ার জন্য। বা অনেকে আছে বাসা থেকে পারমিশন পায় না, যার জন্য রেস্টুরেন্টে যেতেও পারে না আর খেতেও পারে না। আবার যারা যেতে পারে, পারমিশন বাসা থেকে পেয়েও যায়, প্রচুর দাম পড়ে যায়। তো আমরা চিকেন স্যান্ডউইচ একটা যেই টাকা দিয়ে রেস্টুরেন্ট থেকে কিনে খাবো, সেই টাকা দিয়ে আমরা বাসায় অনেকগুলো বানিয়ে মন ভরে পেট ভরে দুটোই ইচ্ছা অনুযায়ী খেতে পারবো। তাহলে আমরা রেস্টুরেন্ট থেকে কেন খাবো যদি বাসায় অল্প খরচে বানিয়ে ফেলতে পারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তৈরি করব চিকেন স্যান্ডউইচ বাসায় খুবই অল্প খরচে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে এক পিস মাংস নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আর সামান্য লবণ। এবার এটাকে, এই মাংসটাকে এর মধ্যে একটু সিদ্ধ করে নেব। আমাদের অনেকেরই চিকেন স্যান্ডউইচ পছন্দ থাকে, কিন্তু আমরা বাহির থেকে খেতে পারি না, কারণ আমাদের বাইরে যাওয়ার পারমিশন থাকে না। তো তারা খুব সহজেই এটা তৈরি করে খেতে পারবে। তো আমি এখানে মেয়োনিজ তৈরি করব, যার জন্য আমি নিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ মানে 1 চামচ পরিমাণ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর নিয়েছি একটা রসুনের কোয়া। এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি আমি, মাঝারি সাইজের ব্লেন্ডারের জার। এটাতে মেয়োনিজটা তৈরি করব। এখানে নিয়েছি একটা ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি, আর আগে যে চিনি, লবণ, গুঁড়ো দুধ, রসুন আর গোলমরিচটা রেখেছিলাম সেটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব। রসুনটা মিহি হয়ে যাওয়া পর্যন্ত এটাকে একদম ব্লেন্ড করে নেব। আমার রসুনটা মিহি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। এবার আবার দিয়ে দিয়েছি সামান্য সিরকা 1 চামচ পরিমাণ। এবার এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস আর ওয়েস্টার সস 1 চামচ করে 2 চামচ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এবার আমি মাংসটাকে, আমার সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাকে উঠিয়ে নিয়েছি। আর মাংসটাকে দেখুন কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ছড়িয়ে নেব। আর দেখুন আমি মাংসটাকে ছড়িয়ে নিয়েছি। এবার মেয়োনিজের সাথে এটাকে মিক্স করব। একটা বাটিতে নিয়েছি মাংসগুলো। এখানে আমি 1 কাপ পরিমাণ মাংস নিয়েছি আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর এটা মেয়োনিজ কতটুকু অ্যাড করবেন সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী, মানে ঘন চাইলে অল্প ইউজ করতে পারেন বা পাতলা চাইলে একটু বেশি। তো আমার মেয়োনিজটা ঠিক মতো আমি করে মিক্স করে নিয়েছি। এবার নিয়েছি ব্রেড, অল টাইমের একটা ব্রেড নিয়েছি আমি। এবার এগুলোর সাইডের বর্ডারটা আমি কেটে নেব। আপনারা চাইলে বর্ডার সহ বানাতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে বর্ডারটা কেটে এর উপরে আমি মাংস আর মেয়োনিজ দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলোর উপরে মাংসের পুরটা দিয়ে তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো করে নিয়েছি। দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর একটা আমি বর্ডার না কেটেই বানিয়েছি। এবার এটাকে আমি মাঝখান থেকে কেটে নেব। তো এই তো রেডি, খুব সহজে এবং অল্প খরচে অল্প সময়ে তৈরি করে নিলাম চিকেন স্যান্ডউইচ। এই সামান্য একটু সময়, এই সামান্য খরচ দিয়ে রেস্টুরেন্টে কত টাকা নিয়ে যায়, অথচ আমরা এই সামান্য কষ্ট করার ভয়ে আমরা বাহিরে চলে যাই। তো বাহিরে না গিয়ে আমরা এইভাবে যদি বাসায় তৈরি করে খেতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকগুলো একসাথে বানিয়ে খেতে পারি একদম মন পেট ভরে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন। সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।